যেই সময়ে গরু কুরবানি নিয়ে পশ্চিমবঙ্গে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, সেই সময়ে একটা অবাক করা দৃশ্য দেখা গেছে। মুর্শিদাবাদের রেজিনগর চেকপোস্টে ৩৫ টন গরুর মাংসর গাড়ি উল্টে গেছে। ৩৫ টন গরুর মাংস, যেই গরুর মাংস পশ্চিমবঙ্গে আজকে সাধারণ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে, সেই গরুর মাংস এক্সপোর্ট করার জন্য বিদেশে ট্রাক ভর্তি যাচ্ছিল, সেই ট্রাকটা উল্টে গিয়েছে মুর্শিদাবাদ রেজিনগর চেকপোস্টে। দেখুন সেই লাইভ ভিডিও। ৩৫ টন মাংস, এক টন মাংস নয়, একেবারে সব শুদ্ধ উল্টে গেল। একেবারে ট্র্যাক শুদ্ধ উল্টে পড়লো রাস্তায়। ৩৫ টন মাংস, ভালো করে শুনুন। একেবারে কোথাকার মুর্শিদাবাদ রেজিনগর চেকপোস্টে একেবারে ট্র্যাকে সহ ৩৫ টন মাংস উল্টে পড়লো। ভাবতে পারেন এই বাংলার চিত্র। বিদেশে এক্সপোর্ট করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, আর সেই মাংস একেবারে রাস্তায়। দেখাবো সেই চিত্র, আপনারা দেখা পাচ্ছেন যে একেবারে কিভাবে উল্টে পড়ে গিয়েছে। কিসের মাংস এটা, কোথায় নিয়ে যাচ্ছে, একেবারে সেই চিত্র দেখা পাচ্ছেন যে একেবারে বাংলার চিত্র, অন্য কোনো রাজ্যের চিত্র নয়, যেখানে গো হত্যা বন্ধ করার দাবি করছে সবাই, আর সেই সময় একেবারে উল্টে গেল। জনসম্মুখে একেবারে মাংসর গাড়ি, ভাবতে পারেন এক টন নয়, একেবারে ৩৫ টন, আর মুর্শিদাবাদ রেজিনগর চেকপোস্টের কাছে। কি বলবেন, একেবারে কি বলবেন, কিসের মাংস বিদেশে যাচ্ছে? গো মাংস না অন্য কিছু? আমাদের রেজিনগর চেকপোস্টে গরুর মাংসের গাড়ি অ্যাক্সিডেন্টে সকালবেলায় উল্টে গেছে। বিরাট দুর্ঘটনা। রেজিনগর মোড়ের মধ্যে, একবারে মোড়ে বলছে চেকপোস্টের মোড়ে, চেকপোস্টের মোড়ে কি বন্ধ হয়ে যাবে, বরফটা ঠিক আছে, পুরো বন্ধ হয়ে যাবে। রেজিনগরে এই ঘটনাটা ঘটার পরে আর কি গোরক্ষক বাহিনী কিছু বলবে? এত ৩৫ টন মাংস বিদেশে এক্সপোর্ট হচ্ছে, গরুর মাংস, যেই গোরক্ষক বাহিনীর নাম দিয়ে সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করছিল, তারা এখন কোথায়? তারা কোনো কথা বলছে না কেন? আমার একটা প্রশ্ন রইল। আর একটা কথা বলছি, প্রথমে এই ভিডিওটা দেখো, এই ছেলেটিকে দেখো। সরকার কি বলে, যেটা গোমাতা, তোমরাও জানো গোমাতা, তুমি কি শর্ট করলে? তুমি ওই ক্লাব তোমার বাঁচাবে? অবশ্যই এই ছেলেটিকে দেখে খুবই মায়া লাগছে, আমারও লাগছে, কিন্তু কিছু করার নেই। এমন একটা সমাজ ব্যবস্থার জন্য আপনার চোখে জল, আমাদেরও ধর্মীয় ভাবাবেগে আঘাত দিচ্ছে এইসব আইনগুলো। তো যাই হোক, মুসলমানদের গরু খেতে হবে এরকম কোনো বাধ্যতামূলক নয়। তোমার দুঃখ হলেও ভাই কিছু করার নেই। আর এই ভিডিওটাকে দেখিয়ে অনেক গোরক্ষক বাহিনীর নাম করে বলছে হিন্দুদেরকে অপমান করা হচ্ছে। ভাই কোথাও কোনো অপমান করা হয়নি, সম্মানের সাথে তাদেরকে বলা হচ্ছে যে তোমরা নিয়ে চলে যাও। কেন এইটা ধরলে আমাদের গরু কোরবানি হলে আমাদের নামে পুলিশ কেস হবে, জেল জরিমানা হবে। যে পশ্চিমবঙ্গে এখন শাসক আছে সেই নিয়মটা চালু করেছে। তো ভালোভাবে সম্প্রীতি ভারতকে, ভালো সম্প্রীতির বাংলাকে নষ্ট করছে কিছু উগ্রপন্থী মাইন্ডের লোকেরা। এদের থেকে দূরে থাকুন এবং সোশ্যাল মিডিয়ায় যেসব ভিডিওগুলো চলছে এইগুলো থেকে বিরত থাকুন। এটা সোশ্যাল মিডিয়ার একটা ভিডিও, এটা ট্রেন্ড চলছে, এটা নিয়ে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই, এটা আপনাদেরকে বুঝতে হবে। এইটা নিয়ে ভাই ভাই পাড়া প্রতিবেশীতে হিংসা করার কোনো দরকার নেই। এটা কিছু সময়ের অপেক্ষা, এই সময় কেটে গেলে সব দেখবে ঠিক হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এটা মুসলিমদের একটা পার্বণ আছে ঈদুল আদহা, সেটাকে উপলক্ষ করে কিছু উগ্রপন্থীর মাইন্ডে এটাকে করছে। কিন্তু যেই প্রথমে আমি ভিডিওটা দেখালাম যে ট্রাক ৩৫ টন গরুর মাংস উল্টে গেছে বিদেশে এক্সপোর্ট হবার জন্য, এটা কিন্তু গরুরই মাংস। এর বেলায় বড় বড় কোম্পানির জন্য কোনো আইন নেই, কেন এদের থেকে বড় একটা রিফান্ড পাওয়া যায়, সরকারের অ্যামাউন্টে জমা হয়, তাই জন্য এদের জন্য কোনো নেই। কিন্তু সাধারণ মানুষদের চোখে জল আজকে
তে সরকারকে বলবো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দেখ, আমরা বিষ খাই। আমাদের তো গরু বিক্রি না করলে আমাদের চলবে না, আমরা কি করে খাবো? আমাদের তো ব্যবসায়ী এইটা, দুধ শেষ হবে গরু বিক্রি করবো। গরু নিয়ে তাহলে নবান্ন ছেড়ে দিয়ে আসবো না, বেঁধে দিয়ে আত্মহত্যা করতে হবে। আমার এখন 15 লাখ টাকা দেনা আছে। আমাদের রাস্তায় বসে যেতে হবে, ছেলের আমার পড়াশোনা শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমাদের মরণ ছাড়া রাস্তা নেই, গরুগুলো কি করবে? এই সামান্য গরু নিয়ে যারা ব্যবসা করে তাদের চোখে জল। গোমাতাকে পারা যাবে না, তাহলে বিহারে তো ফ্রি গরু দিতে পারতো মোদি ফ্রি গরু দিতে পারতো, তো তাহলে তো আমরা সবাই সংবেদন করে আমরা তো গরু চালাতাম। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। বিজেপি ভোট দিয়েছি বলে বিজেপি কিনে নিয়েছে, এটা কোনো যুক্তির কথা হলো? বলছে ঈদ বন্ধ করে দেবে, ঈদ বন্ধ করে দেবে, ঠিক কথা, কিন্তু অন্য সময়ও তো কসাইরা গরু নিচ্ছে না, নাই না, তারা কি করবে? তারাটা কি করবে? এই যে গরুর ব্যবসার উপরে একটা লেবারেরও সংসার চলছে, একটা বিচুলিয়া এলারও সংসার চলছে, ভুসির দোকানের সংসার চলছে, মিষ্টির দোকানে দুধ না দিলে মিষ্টিরা তৈরি করবে কি করে? মানুষের চলবে কি করে? সরকার এটা বুঝতে পারছে না। সরকার কি ধরনের কিরকম নিয়ম চালু করেছে? বিজেপি ভোট দিয়েছি বলে বিজেপি কিনে নিয়েছে, এটা কোনো যুক্তির কথা হলো? না, আমাদের মুসলিমদের ঈদ নিয়ে কোনো সমস্যা নেই, মুসলিমদের কোনো সমস্যা নেই। মুসলিম মানুষ শুধু আলাদা, মানুষ সবই এক, ধর্ম শুধু আলাদা। সরকারের কাছে হ্যাঁ, কি দাবি রাখছি বলতে মানে আমি বলতে চাইছি উনি ঈদ বন্ধ করবে, কারবার বন্ধ করবে, গোমাতাকে উনি মানে বধ করতে দেবেন না। কিন্তু আমি মানছি উনি ঈদের সময় গোমাতা বধ করতে দেবেন না, কিন্তু অন্য সময় তো ওরা কিনছে, তখন কি? তখন সরকার কি করবে? কিছু করতে পারবে? আপনি বলুন, তখন সরকার বাধা দিতে পারবে? এবার তারপরে মুসলিমদের ওটা হচ্ছে এক ধরনের খাদ্য, তাই তো? ওরা থাকতে পারবে না খেয়ে? ওরা থাকতে পারবে? ওদের থাকা যায়? আপনার যদি মানে কি বলবো, শুভেন্দু অধিকারীর যদি মুখের গ্রাস কেড়ে নেওয়া হয় তাহলে কি হবে? আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবে এবং লাইক করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।